ৰাজাৰ নেতৃত্বত গঠন কৰা হৈছে 11জনীয়া SIT। ৱাকফ সংশোধনী আইন বিৰোধী প্ৰতিবাদৰ সময়ত হোৱা হিংসাত্মক ঘটনাৰ তদন্ত কৰিব SITয়ে। মুৰ্ছিদাবাদত পিতা পুত্ৰক হত্যাৰ অভিযোগত ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে দুজনক। ইনজামুল হক আৰু এজন অভিযুক্তক খুৰিপাৰাৰ পৰা আটক কৰিছে SITয়ে। হত্যাকাণ্ডৰ সময়ত ঘটনাস্থলীত উপস্থিত আছিল ইনজামুল হক। ইপিনে হিংসাত্মক ঘটনা তথা শেহতীয়া পৰিস্থিতিৰ বুজ ল'বলৈ মুৰ্ছিদাবাদলৈ যাব পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী লগতে ৰাজ্যপাল। লগতে ভুক্তভোগীৰ ঘৰ পুনৰ নিৰ্মাণ কৰি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিছে বংগ চৰকাৰে। সমান্তৰালকৈ হিংসাজৰ্জৰ অঞ্চলটোত শান্তিৰ বাতাবৰণ উভতাই অনাৰ বাবে অহৰহ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে আৰক্ষী তথা প্ৰশাসনে। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। রাজ্যপাল তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি কি করবেন সেটা তো তিনি ঠিক করবেন, এখানে তো আমার বলার কিছু নেই। সমস্ত দিকটাই আমরা খতিয়ে দেখছি, সমস্ত দিকটা এখনো পর্যন্ত নয়। ব্যাকগ্রাউন্ড যেটুকু আপনাকে বললাম সেইটুকুই বলছি। উনি স্থানীয় বাসিন্দা, মিস্ত্রির কাজ করতেন, স্থানীয় বাসিন্দা, শুলিপাড়ার বাসিন্দা, হি ওয়াজ এ মেসন। এবং পাশের পাড়া জাফরাবাদে যদি আপনারা অনেকে গিয়ে থাকেন, জাফরাবাদ থেকে শুলিপাড়ার দূরত্ব খুব বেশি নয়, কাছেই, পাড়ার ছেলে বলা যেতে পারে, পাশের পাড়া। সেটা আমরা টুইটও করেছি, এসপিও বলেছেন। ওই ঘটনা আপনি যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওই ঘটনা কোনোভাবেই বাইরে থেকে আগুন লাগানো সম্ভব নয়। শাটার বন্ধ, একটা বিল্ডিং এর মধ্যে ঘর, বাইরে থেকে পিছন থেকে, সেটা মালিকও আমাদের কাছে জানিয়েছেন, ওটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কোনো বাইরে থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। সেখানে স্থানীয় মানুষও সেটা বুঝে গেছেন। তাই আগুন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হতেই পারে, সেইটা নিয়ে ওটাকে অন্য কিছুর সঙ্গে সংযোগ করে দেওয়াটা, ওটা ইটস স্লাইটলি প্রিমেচিওর আর আনফেয়ার। কিছু সংবাদভাবে দেখানো হয়েছিল, আমরা সেরকমভাবে বন্ধুদেরও বলে দিয়েছি। এসপি নিজে প্রেস ব্রিফ করেছেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা যখন একবারে নিশ্চিত হই যে এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার আফটার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তখন আমরা সেটা বলে দিয়েছি। সুতরাং ওটাকে অশান্তি ধরা যাবে না। আমি তো এটা বলছি না, আমি যেটা বলছি 3 জনকে ধরেছি, তার মধ্যে একজন সিসিটিভি ড্যামেজ করার চেষ্টা করছিলেন, সেটা আমরা ফুটেজেই পেয়েছি। ওই ঘরের সামনে তাকে আমরা চিহ্নিত করেছি। আগের 2 জনের ক্ষেত্রেও আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। খুনের ঘটনায় সম্পূর্ণ নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে ধরে না বা ফরওয়ার্ড করে না। কি কারণে করা হয়েছিল, কেন ওই বাড়ি টার্গেট করা হলো, কি বৃত্তান্ত, সেগুলো সব ইনভেস্টিগেশনে বেরোবে এবং যখন বেরোবে সবার আগে আপনাদেরই বলবো। থ্যাংক ইউ। বৰছলা সমষ্টিত সংখ্যালঘু মুছলমান লোকৰ বিজেপিত যোগদান। বৰছলা সমষ্টিৰ কঠলু পথাৰ অঞ্চলত আয়োজিত এখন বিজেপিৰ নিৰ্বাচনী সভাত সংখ্যক সংখ্যালঘু মুছলমান লোকে কংগ্ৰেছ দল এৰি যোগদান কৰে বিজেপিত। বিধায়ক গণেশ কুমাৰ লিম্বু আৰু ঠেলামৰা জিলা পৰিষদৰ বিজেপিৰ প্ৰাৰ্থী শিৱচৰণ চাহুৰ নেতৃত্বত অনুষ্ঠিত সভাত উপস্থিত লোকসকলে যোগদান কৰে বিজেপিত। সংখ্যালঘু লোকসকলৰ যোগদানে বৰছলা সমষ্টিত বিজেপিৰ ভেটি আৰু অধিক মজবুত কৰি তুলিলে। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক হৰেণ ভূমিজৰ প্ৰতিবেদন। ৰাজ্যত প্ৰথম পৰ্যায়ৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ নিৰ্বাচনী বঁটা ক্ৰমাৎ গৰম হৈ পৰিছে আৰু সমান্তৰালকে বৰছলা বিধানসভা সমষ্টিত এতিয়া নিৰ্বাচনী বতাহ গৰম হৈ পৰিছে।
সংখ্যালঘু মুছলমান লোকসকল কংগ্ৰেছ দল এৰি এতিয়া বিজেপিলৈ ঢাপলি মেলা পৰিলক্ষিত হৈছে। বৰচলাৰ কঠলো পথাৰত বিধায়ক গণেশ কুমাৰ লিম্বুৰ উপস্থিতিত কেইবা শতাধিক সংখ্যালঘু মুছলমান লোকসকলে বিজেপি দলত যোগদান কৰিছে। আৰু আমি পোনে পোনে দৃশ্যাংশ দেখুৱাইছোঁ। এয়া এনেধৰণে যিসকল সংখ্যালঘু মুছলমান লোক তেওঁলোকে কংগ্ৰেছ দল এৰি বিজেপিলৈ ঢাপলি মেলা পৰিলক্ষিত হৈছে। যিহেতু প্ৰথম পৰ্যায়ৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ নিৰ্বাচনী বতাহ গৰম হৈ পৰিছে আৰু দেখা গৈছে বৰচলা বিধানসভা সমষ্টিটো এতিয়া এনেধৰণে কংগ্ৰেছত মুখ্য আঘাত। এনেধৰণে শ শ মুছলমান লোক এতিয়া বিজেপিলৈ ঢাপলি মেলা পৰিলক্ষিত হৈছে আৰু ইয়াত উপস্থিত আছে এই যোগদান কাৰ্যসূচীত বৰচলাৰ বিধায়ক গণেশ কুমাৰ লিম্বু। আমি দেখুৱাইছোঁ পোনে পোনে এনেধৰণে বৰচলাত এতিয়া কংগ্ৰেছ দল এৰি মুছলমান লোকসকল বিজেপিলৈ ঢাপলি মেলা পৰিলক্ষিত হৈছে। মোহাম্মদ ৰফিকুল ইছলাম কংগ্ৰেছত আছিলে আগত কংগ্ৰেছ আছিলোঁ। কি ভাল পালে বিজেপিত আহি? বিজেপিত ভাল পাইছে, এতিয়া ৰাস্তা ঘাট বনাই আছে, মানুহৰ ঘৰ দি আছে আৰু কিবা সুবিধা কৰি আছে, বিটি পেঞ্চন দি আছে। সেইকাৰণে বিজেপিত আহিছোঁ। হয়, আমি আৰু কিছু লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। বিধায়কগৰাকী আছে তেওঁৰ সৈতে আমি তেওঁৰ সৈতে কথা পাতিম। আজি বৰচলা সমষ্টিৰ আমাৰ কেৰিকুন্দা পঞ্চায়তৰ কুটলা বোলা অঞ্চলত বিৰাট 200-300 যিসকল কংগ্ৰেছত গতানুগতিক তেওঁলোক কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তা আছিল, কংগ্ৰেছৰ দলীয় দায়িত্ব থকা ব্যক্তিসকল আছিল। তেওঁলোকে আজি ভাৰতীয় জনতা পাৰ্টি, বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা দেৱৰ যি চৰকাৰে, আমাৰ এই চৰকাৰখনে যি ধৰণেৰে অতি কম সময়ৰ ভিতৰত যি ধৰণে ৰাইজৰ উন্নয়নৰ কাৰণে কাম কৰিছে, সকলো জাতি সকলো ধৰ্ম নিৰ্বিশেষে উন্নয়নৰ কাম কৰিছে, ইয়াৰ প্ৰতি তেওঁলোক আকৃষ্ট হয় ভাৰতীয় দলত যোগদান কৰিছে। আমাৰ কাৰণে যিহেতু আপোনালোকে সবেই জানে পঞ্চায়ত ইলেকশ্যন ওচৰত আছে, তেনে এক সময়ত মই আজি দেখিছোঁ যোৱাকালিও মোৰ ঘৰত ৰাতি 10টা-11টালৈকে এনেধৰণেৰে কংগ্ৰেছৰ যিসকল আছিলে তেওঁলোকে আহি যোগদান কৰিব বিচাৰিছে। আমাৰ হাতত এতিয়া সময় কম হৈ আছে যে য'তেই যাওঁ আমি কংগ্ৰেছৰ যিমান আগৰ কাৰ্যকৰ্তাসকল আছিলে, বিষয় বাবদ থকা ব্যক্তিসকল আছিলে, তেওঁলোকে ভাৰতীয় জনতা পাৰ্টিত আহি যোগদান কৰি আছে। ৰঙালীৰ আনন্দৰ মাজতে মাজুলীৰ উজনিত বাঘৰ আতংক। নতুন বজাৰৰ সমীপৰ কুলি চাপৰিত যোৱা নিশা আতংকময় পৰিৱেশে বিৰাজ কৰে। বাঘৰ খোজৰ চিহ্ন দেখি আৰু গুজৰণিৰ শব্দত গাঁওবাসী আতংকিত হৈ পৰে। নিশা দুপৰলৈকে অঞ্চলটোৰ ৰাইজে পহৰাৰ ব্যৱস্থা কৰে। আৰক্ষীৰ লোক কুলি চাপৰিত উপস্থিত হৈ নিশাই বিভিন্ন স্থানত অনুসন্ধান চলাই আৰু গাঁওবাসীক সতৰ্ক হৈ থাকিবলৈ আহ্বান জনায়। এই পৰ্যন্ত বাঘটোৱে ক'ত আশ্ৰয় লৈ আছে বা অৱস্থান কৰি আছে সেয়া পোহৰলৈ অহা নাই। বন বিভাগ আৰু আৰক্ষীয়ে বাঘটোৰ অনুসন্ধান অব্যাহত ৰাখিছে। আসলে বাঘটো আজি দিনতে মইনাপাৰত আছিলে, লখিমপুৰ ডিষ্ট্ৰিক্ট। তাতে অলপ খেদা ফুদা কৰিলে, ফৰেষ্টাৰবোৰ আহিলে। তো গধূলি মোৰ ঘৰৰ পৰা 500 মিটাৰমান আঁতৰত এটা গৰু আনিব গৈছিলে। তো এই ফাৰ্ম এখন আছিলে, ফাৰ্মখনত এই নেট দি পিনি মেৰাই থোৱা আছিলে। তাতে সি ধুনীয়াকৈ টৰ্চে দেখিছে ঢেকীয়াপতীয়া বাঘ বুলি কৈছে। তো এতিয়া হৈছে কি, এইকণতে এতিয়া গুজৰিছিলে, তাৰমানে গোটেই এৰিয়াৰ মানুহে শুনিছে। তো সেইটো কাৰণে আমিও ওলাই আহিলোঁ। সেইটোৱে বাস্তৱত মই নাই দেখা এতিয়ালৈকে, কিন্তু আমাৰ ঘৰৰ ওচৰৰ মানুহ এটা দেখিছে। সেইটো আতংকময় পৰিস্থিতি। আহিছোঁ আমিও গাঁওবাসী খবৰ ল'বলৈ, সেয়াই আৰক্ষী মানুহ আহিছে।